2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে তুরজাপ তুঙ্গে। এবার কে কয়টি আসন পেতে পারে তা নিয়ে আমাদের সমীক্ষা রয়েছে। ইতিমধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দেব যে এবার কাদের সরকার আসামে আসছে এবং কে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে আসাম রাজ্যতে। আসামে সম্ভাব্য তালিকাদের মধ্যে কার জয় এবার নিশ্চিত হবে তা দেখা যাক। আসামে 126টি বিধানসভা আসন রয়েছে এবং 126টি বিধানসভা আসনের মধ্যে যে 64টি আসন জয়লাভ করতে পারবে তার সরকার আসে। বিশেষ করে গত কয়েক বছর ধরে বিজেপি এবং অগপের সরকার রয়েছে আসাম এবং অগপের কাছারি আসামে রয়েছে। এবার দেখা যাবে আসামে কোন রাজনৈতিক দলের সরকার আসছে তা নিয়ে আমাদের এক্সিট পোল। প্রথমে আমরা শুরু করব আজ কাছাড় জেলা থেকে। কাছাড়ে এবার কয়টি বিধানসভা রয়েছে এবং কয়টি আসনের সম্ভাব্য জয়ের সম্ভাবনা রয়েছে। কাছাড়ের প্রথম বিধানসভার মধ্যে রয়েছে শিলচর আসন থেকে কংগ্রেস এবং বিজেপির মধ্যে বারবার টক্কর হয়। এবার পঞ্চায়েত নির্বাচনে শিলচর বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ হয়েছে। তাই ধারণা করা হচ্ছে যে 26-এর বিধানসভা নির্বাচনে শিলচর থেকে কংগ্রেস প্রার্থী জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়টি হলো লক্ষ্মীপুরে গত কয়েক বছর ধরে প্রত্যাশার মতোই ফলাফল করছে বিজেপি। এবারও লক্ষ্মীপুরে বিজেপির পারফরমেন্স ভালো থাকার সম্ভাবনা রয়েছে। তৃতীয় রয়েছে দোলাই থেকে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে আবার উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু শেষ হাসি বিজেপি প্রার্থী অমিয়কান্তি হেসেছে। কিন্তু এবার ধারণা করা হচ্ছে যে বিজেপি প্রার্থীকে হারিয়ে কংগ্রেস প্রার্থী জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে দোলাই আসন থেকে। নেক্সট আসন রয়েছে বরখলা আসনে গত কয়েক বছর ধরে প্রত্যাশা মতোই ফলাফল করছে ভারতীয় জাতীয় কংগ্রেস, কিন্তু কংগ্রেসের কিছু দুর্দশা আছে। সেই দুর্দশা যদি না কাটে তাহলে বরখলা আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত গড়মিলে কংগ্রেস মজবুত রয়েছে। তারপরে রয়েছে সুনাই বিধানসভা আসন। কাছাড়ের একটি গুরুত্বপূর্ণ বিধানসভা হলো সুনাই। সেই বিধানসভায় গত কয়েক বছর থেকে এআইইউডিএফ বর মজবুত করে রেখেছে, কিন্তু এআইইউডিএফের অবস্থা শোচনীয় রয়েছে রাজ্যে। তার কারণে ধারণা করা হচ্ছে যে এই আসন থেকে কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে যে বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি আসন কংগ্রেসের দখলে যাবে এবং বিজেপির দখলে তেমনটাই ফলাফল করা যাচ্ছে না। তারপরে আমরা অনেক রাজ্যের এক্সিট পোল নিয়ে আসবো এবং আজ আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আসামের করিমগঞ্জ জেলার নয়, আসামে কাছাড় জেলার সম্ভাব্য এক্সিট পোল কে কতটি আসন পেতে পারেন তার সম্ভাব্য পোল আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।